সম্মানিত ভিউয়ার্স, আমরা রাজনীতি করি, আমরা বিভিন্নভাবে রাজনীতির মানে পক্ষে বিপক্ষে আলোচনা করি। তো এখানে আসলেই যে এই যে জামাত ইসলামের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে যেভাবে নারী ধর্ষণ করছে, যেভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করছে, তো তারা তো কখনো হয়তো বা এই ধরনের সংসদ সদস্য হয়নি। তো সংসদ সদস্য পদ রক্ষা করার যে কৌশলগুলো সেটা কিন্তু তারা জানে না, কারণ তারা হঠাৎ করা সংসদ সদস্য হয়েছেন। তারা মনে করছেন যে আমরা কি না কি হয়ে গেছি, কারণ আমরা যা কিছু করব সেটা জনগণ মেনে নেবে, এই ধরনের চিন্তা করছেন। তো আমি মনে করি যে আপনি অন্যায় করবেন, জনগণ মেনে নেবেন। আপনি তো সংসদ সদস্য, আপনি তো অন্যায় করার কথা ছিল না। আপনি ন্যায় প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। তো আপনার মেয়ে, আপনার মানে বেপরোয়া মিয়া প্রকাশ্যে মাদক সেবন করছে, প্রকাশ্যে সিগারেট খাচ্ছে, প্রকাশ্যে মানে পরপুরুষের সাথে মেলামেশা করছে। তো এখানে আপনি কি বিচার করেছেন? আপনার বিচার যদি থেকে থাকতো তাহলে কিন্তু আপনি আপনার মেয়ের বিচার করতেন। তা না করে আপনি কি করলেন? মাদ্রাসায় তালা দিতে গেলেন। মাদ্রাসায় তালা দিতে গিয়ে শিক্ষকরা বাধা দিলেন, শিক্ষকদের আপনি তালা দিয়ে আপনার মেয়ে মারলেন। তো তাহলে এটা কি আপনার ন্যায় বিচার? যেখানে ন্যায় বিচার নেই সেখানে মানে আপনি সংসদ সদস্য বলে নিজেকে দাবি করা আপনার জন্য অন্যায়। কারণ আপনি সংসদ সদস্য পদ রক্ষা করার দায়িত্ব বা মানে ক্যাপাসিটি আপনার কোনোটাই নেই। আপনি শুধুমাত্র জামাতের প্রার্থী হয়েছেন, জনগণ ভোট দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার উপরে যে গুরু দায়িত্ব আছে সেই গুরু দায়িত্ব পালন করার মানে সক্ষমতা আপনার কখনো নাই। কারণ যদি থাকতো তাহলে আপনি আপনার মদখোর মেয়ে, আপনার লুচ্চা মেয়ে, আপনার বেড়িখোর মেয়ে বিচার করতে পারতেন, সেটা পারেননি।